হ্যালো বন্ধুরা, আখাউড়া ভ্রমণের এক ফাঁকে আমরা ভ্রমণ করতে গিয়েছিলাম আখাউড়ার নিকটেই অবস্থিত খড়মপুরের কেল্লা দরবার শরীফে, যা কেল্লা বাবার মাজার নামেই পরিচিত। সেদিন ভ্রমণে আমি, শ্রীমতী, বড় বৌদি এবং ছোট বৌদি একসাথে কেল্লা বাবার মাজারে দর্শন করে আসলাম। লোককথা অনুযায়ী 1303 সালে হজরত শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে এসেছিলেন সিলেটে। এই 360 জন আউলিয়ার মধ্যে অন্যতম ছিলেন সৈয়দ আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ। বিভিন্ন ঐতিহাসিকগণ অনুমান করেন যে নারায়ণগঞ্জের সঙ্গে হজরত শাহজালালের প্রধান সেনাপতি হজরত সৈয়দ নাসিরউদ্দিন যে যুদ্ধ পরিচালনা করেন, সেই যুদ্ধে হজরত সৈয়দ আহমেদ গেসুদারাজ শহীদ হন এবং তার খণ্ডিত মস্তক তিতাসের স্রোতে ভেসে আসে এই এলাকায়। সেই ভেসে আসা মস্তক যখন এই খড়মপুরে এসে পৌঁছায়, তখন খড়মপুরে ছিল একটি জেলেপল্লী। জেলেপল্লীর জেলেরা সকলে সম্মিলিতভাবে যখন সেই মস্তকটি ওঠানোর চেষ্টা করে, তখন ঘটল একটি অদ্ভুত ঘটনা। সেই খণ্ডিত মস্তক থেকে প্রতিনিয়ত আল্লাহ এবং নবীজির বাণী উচ্চারিত হতে থাকে। এই আশ্চর্য ঘটনা সেই এলাকায় আলোড়ন ফেলে দেয় এবং সেই খণ্ডিত মস্তকই সমাহিত করে এই দরবার শরীফ বা কেল্লার মাজার নির্মাণ করা হয়। কেল্লার অভ্যন্তরে রয়েছে একটি প্রাচীন কুয়া। এবং ধারণা করা হয় এই কুয়াটিতে একসময় স্বর্ণের কই ছিল। মাঝারের এক প্রান্তে রয়েছে বিরাট আকৃতির একটি কড়াই। এখানে অনেকেই মানত করে বিভিন্ন অর্থ দান করে যায় এবং সেই অর্থ দিয়ে আয়োজন করা হয় উরসের। এছাড়াও মাজারের অভ্যন্তরে রয়েছে নারীদের জন্য বিশেষ নামাজের ব্যবস্থা এবং রয়েছে অতি প্রাচীন একটি মসজিদ, যে মসজিদটি কিনা ত্রিপুরা বর্ষ 323 ত্রিপুরাব্দে নির্মিত হয়েছে। কেল্লা শরীফ মাজারের একটি বিশেষত্ব হচ্ছে লাল নিশান। এই কেল্লা শরীফ মাজারের সাথে লাল নিশানের অনেক সম্পর্ক জড়িয়ে আছে। ধারণা করা হয় এই লাল নিশান নাকি কেল্লা বাবার প্রতীক স্বরূপ। তাই কেল্লা শরীফের যেখানেই তাকাবেন লাল নিশান কিন্তু আপনার দৃষ্টিতে পড়বেই। কেল্লা শরীফের মাজারের অভ্যন্তরে অনেক ঘোড়াও কিন্তু দেখতে পাবেন, যেগুলো কোনো বাধা অবস্থায় নেই, ছাড়া অবস্থায় ঘোরাফেরা করছে। এই কেল্লা শরীফটি মূলত তিতাস নদীর তীরেই অবস্থিত। এই তিতাস নদীর ওপরেই দুপারের যোগাযোগের মাধ্যম হিসেবে রয়েছে একটি সেতু। এর কিছু দূরে রয়েছে একটি গেস্ট হাউস। মাজারের বাৎসরিক অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে এই গেস্ট হাউসেই আশ্রয় নিয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, তো আসলে আমাদের ঘোরাঘুরির এই পর্যায়ে আমরা আছি এখন আখাউড়ার খড়মপুরে অবস্থিত কেল্লা বাবার দরবার শরীফে। তো আমাদের ঘোরাঘুরির সঙ্গী হিসেবে আছেন আমাদের ছোট বৌদি মুক্তা বৌদি, আমার শ্রীমতী এবং আমার বড় বৌদি নায়িকা পপি। তো আমরা সবাই এখন ঘোরাঘুরি শেষ করলাম। আপনারা তো ভিডিওটা সম্পূর্ণ দেখেছেনই। তো এখন ঘোরাঘুরির এই পর্যায়ে আমরা আরেকটি মন্দির দর্শনে যাব। তো ততক্ষণে আপনারা আমাদের কি করবেন আমাদের লাইক এবং ফলো করবেন ইউটিউব পেজে, শেয়ার আর কি করবে বৌদি আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন। যাই হোক, আমিও বলে দিচ্ছি, এখন কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে লাইক এবং ফলো করে দিন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বাই বাই।